এর আগে আমি একদিন চিকেনের কোপ্তাকারি রেসিপিটা পোস্ট করেছিলাম। আজকে দেখাবো পনিরের কোপ্তাকারি। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন। প্রথমে পনিরটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, তারপর হাতের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রেস করে নিতে হবে, কারণ পনিরটা নরম হওয়াটা খুব দরকার, না হলে যখন আমরা কোপ্তা বানাবো তখন ওটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে গ্রেভি থেকে একটু রস ঢুকবে না। পনিরটা মাখা এখানে কমপ্লিট হয়েছে। এর মধ্যে এবার কিছু জিনিস দিয়ে দেবো। প্রথমে দিলাম একটু চিনি, একটু নুন। এরপর দিয়ে দেবো গ্রেট করা আলু। আলুটাকে গ্রেট করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে রঙটা পাল্টে না যায়। এরপর দিয়ে দেবো গ্রেট করা গাজর, কুচি কুচি করে রাখা পেঁয়াজ এবং খুব কুচি করে রাখা রসুন। এরপর দিয়ে দেবো একটু অরিগানো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এছাড়াও দেব গোলমরিচ এবং চাট মশলা। সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিতে পারেন, এর বদলে আদা ব্যবহার করতে পারেন। আমি লঙ্কা কুচিটা দিয়ে নিই, আপনারা চাইলে লঙ্কাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপাদান ভালো করে মাখা হয়ে গেছে। এরপর বাইন্ডিংয়ের জন্য আমরা খুব অল্প পরিমাণে সাদা ময়দা দেব। সাদা ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ কোপ্তাটা খুব নরম হয়ে থাকবে। বেশি নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে ভেতরে তেল ঢুকে যেতে পারে। আপনারা এই অবস্থাতেও কোপ্তাগুলোকে খেতে পারেন, খেতে খুব সুন্দর লাগবে, পকোড়ার মতো লাগবে। এরপর একটা পেস্ট তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, কয়েকটা কাজু বাদাম, লঙ্কা, 1 চামচ পোস্ত এবং 1 চামচ চারমগজ দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে পেস্টটাকে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো টক দই দিতে হবে। আমি এখানে 3 থেকে 4 চামচ টক দই ব্যবহার করেছি। মশলার গন্ধ চলে গেলে ওর মধ্যে একটু জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দেবো আমরা গরম মশলা। এরপর দিয়ে দেবো একটু কসুরি মেথি। ফুটে এলেই দিয়ে দিতে হবে কোপ্তাগুলোকে। গ্রেভি রেডি হয়ে এলেই তবেই আমরা কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দেব, কারণ কোপ্তা ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি ফোটানো যাবে না। কোপ্তাটা খুব নরম হয়ে থাকবে, সামান্য একটু ফোটালেই এর ভেতরে রসটা ঢুকে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।